চরিত্রহীন দেবেশ মণ্ডল। নিজের গাড়ির ড্রাইভারকে আত্মহত্যা করতে বাধ্য করা দেবেশ মণ্ডলের শাস্তি চাই। টাকার বিনিময়ে পদ বিক্রি করা দেবেশ মণ্ডলের শাস্তি চাই। পোস্টারে পোস্টারে ছয়লাভ উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ। এগুলো সবই স্থানীয় তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলের বিরুদ্ধাচার করে সাঁটা পোস্টার, তাও আবার তারই বিধানসভা এলাকায়। পোস্টারের নিচে লেখা তৃণমূল কংগ্রেস বাঁচাও কমিটি। সত্যি কি তৃণমূলের পুরনো কর্মীকে মেনে নিতে পারছে না নব্যরা, নাকি এটা পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্বের গল্প? যদিও স্মিত মুখে বিধায়কের জবাব, হিঙ্গলগঞ্জের মানুষ জানে আমি কেমন। যারা করেছে তারা যদি দলের একনিষ্ঠ কর্মী বা সত্যিকারের দলের ভালো কর্মী হয়, তারা দলের কাছে অভিযোগ দেখ, পোস্টার করে লাভ নেই। আমার বিষয় নিয়ে পোস্টারে প্রচার করে লাভ নেই। বাস্তবে হিঙ্গলগঞ্জের মানুষ জানে, আপনারাও জানেন আমি কিরকম লোক। পোস্টার সাজানো আসলে বিরোধীদের চক্রান্ত ছাড়া অন্য কিছু নয়, সাফাই শাসক শিবিরের। শুরু থেকেই বোঝা যাচ্ছে এটা যে একটা চক্রান্ত। বিভিন্ন যারা দল বিরোধী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে পছন্দ করে না, যারা বিরোধিতা করার অভ্যেস যাদের, তারাই এইগুলো করে, এবং এটা একদম বিরোধীদের চক্রান্ত ছাড়া অন্য কিছু নয়। স্বভাবসিদ্ধ ঢঙে তৃণমূলের অন্দরে কোন্দলকেই দায়ী করেছে বিজেপি। তৃণমূলের মধ্যে এই সকল গুণাবলী আছে, আর এই সকল গুণাবলী যাদের মধ্যে আছে তারা তৃণমূলটাই করে। কারণ তৃণমূলের বৈশিষ্ট্যটার এই মানুষের অর্থনৈতিক তসরূপ, এটা তো সাধারণ জল ভাত। আর এই সকল বিষয়গুলো যারা জেনে যাবে, বিশেষ করে যার ঘনিষ্ঠ যারা জেনে যাবে, তাদেরকে অকালে আত্মহত্যা করতে হবে, এটা প্রচার হবে, কিন্তু আদতে তাদেরকে মেরে দেয়া হয়। শেষ পর্যন্ত কে বা কারা এই ধরনের পোস্টার দিয়েছে তা এখনো স্পষ্ট হয়নি, তবে এই পোস্টার ঘিরে শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এতটাই দুর্নীতি হয়েছে যে সেই দুর্নীতি চাপার জন্য পোস্টার মেরে বিতর্ক তৈরি করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।